ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরে ভগবান দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা কলিযুগ, তো ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক, দুটো ডাক তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপনি মনি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মুনিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা, সন্দীপন মনি ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে, যেই না ডেকেছে বাবা ভগবান কাঙালের ঠাকুর। তো ভগবান কোনোদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিব কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার। কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে, তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয় যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার, অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময়ে খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না। আর যারা আমার কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ, তারে করি সর্বনাশ কিন্তু নয়। ভগবান
ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না, কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে তাহলে কি করে বলতে পারে বাবা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয় সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত ছিল। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, পারত না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র পারত না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না? যার জন্য বিদুর চলে গেল বনমাঝি, কুঠির করে পরাশরীকে নিয়ে ভোজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খোসা খুদে অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা সোনার গ্লাস বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার। সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাওয়ার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো। চলে যা
বাসনায় আগুন দাও। ও মা, বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে, বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বলল, লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই রাজ সুখে কৃষ্ণ ভজন, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজকন্যার চরণ দুটো ধরে বলল, ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে কাঁদেবে আর যে শৈল আমার পুরাম আমি কবে কাঁদেবে কবি এবার তুমি আমার ওরে কৃষ্ণ নামে নমামি পড়বা
নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তারে চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার হাতে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয় একেবারে কাঁদিতে আমার ভগবান সেই ভক্তে দাদে সারা জীবন তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড়লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু করে নেই। ওই যে একটু আগে বললাম যে করে আমার রাস্তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে বাড়িতে ঢুকেই। সন্দীপনি মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না এই সন্দীপনি মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি, তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে। বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা? বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে, প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি
অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নিই। যেমন শেকড়া সোনা দেখে নেয় কোষ্ঠী পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছেন বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। যার জীবনে যত কষ্ট মনে রেখো ভগবান আছে বলে কষ্ট। আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা, চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকে যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসে একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাবপরাণে সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। দেখালে দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ব্রজমাদের ঘরে গিয়ে আঁচলটা পেতেছে, সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলেন এই ছেলে, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। আসল বটু তো অবাক,
নাকি 5 মিনিট আগে নিয়ে গেছে, কিন্তু ও নিয়ে যায়নি, ভগবান ওর রূপ ধরে নিয়ে গেছে। এইবার বটু বলে উঠলেন, মা তোমাদের বুঝি ভুল হচ্ছে কোথাও, আমি তো কোনোদিন আসিনি গো, আজ আমি প্রথম সবে তোমাদের দরজায় এলাম। অসম্ভব, আমি নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আমি নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি, আর তুই বলছিস নিশ্চিত? এতটুকু বয়সে এত মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সবাই ওই বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, এরাই কৃষ্ণ ভক্ত বাবা। বিনা অপরাধে ভগবান কিরকম যাচাই করে নিচ্ছে, সইতে পারবে তো? হরি বল। আর এত মানা মারলো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ধুলাই পড়ে বলে উঠল, কৃষ্ণ যদি একবারে জানতাম তোরে ভালোবাসলে জীবনে এত কষ্ট আসে, আমি জীবনে তোকে ভালোবাসতাম না। এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান মনে মনে করছে, আহারে ছেলেটা কি মারতে মারতে বেশি মেরে ফেললাম, বড় কষ্ট পাচ্ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবনে ওই যমুনার জলে ত্যাগ করে দে। যেই না বললো ওই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান চমকে উঠেছে, আহারে আমার জন্য যদি ও দেহ রাখে, সমাজ তো আর আমায় ভালোবাসবে না, সমাজ তো আর ভগবানকে ডাকবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাইরা ভগবানের চাচুরালির অভাব আছে, চিন্তা করছে মনে মনে, ও হয়েছে, দাঁড়া। মথুরায় কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে বাবা কেউ অভুক্ত থাকবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই জানেন। আমার রাধারানী এত করুণাময়ী, আমি বলে যাচ্ছি মিলিয়ে নেবেন। ইচ্ছা করে না খেয়ে চলে আসবেন, কিছু খাবেন না। ছলে বলে বলে কৌশলে আমার রাধারানী কোনো না কোনো রূপ ধরে তোমাকে বাবা খাইয়ে দেবেই দেবে, কারণ এটা গোবিন্দের চরণ ছুঁয়ে আমার রাধারানীর প্রতিজ্ঞা করা। হে প্রাণে বধূ, ওই কলিকালের মাটিতে যদি একজন ভক্ত এই ব্রজের মাটিতে এসে কোনদিন অভুক্ত হয়ে ফিরে যায়, আমি রাধারানী কথা দিলাম যতদিন পৃথিবী থাকবে, ছলে বলে কলে কৌশলে আমি নিজের হাতে সেই ভক্তের নিজের হাতে খাইয়ে দেব। আমি তোমার কাছে আমি ছলে বলে নিজের হাতে খাইয়ে আস্তে তাহলে মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকবে না, কোনোদিন খাবার কষ্ট তার হবে না, এটা রাধারানী প্রতিজ্ঞা করেছে ব্রজের মাটিতে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা, তাহলে মথুরায় কেউ দেয়নি, বৃন্দাবনে তো দেবে। তা ভগবান একটা পাখি হয়ে কানের কাছে বলে গেল, এই বটু, এই শোন, একটা কাজ কর, তোকে কেউ বৃন্দাবনে দিল না, তুই চলে যা মথুরা। হরি বল। আর মথুরা থেকে যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। অমাইরা যমুনার ঘাটে গিয়ে দেখছে নৌকা নেই, মাঝি নেই। এই যে আপনাদের নদীর পাড়েই কীর্তন, তাই তো? ছোট নদী, নদী তো নাকি রায়মঙ্গল, বেশ। আচ্ছা, এই যে আপনারা এই যে নদীর পাড়ে বসে আছেন, এই নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে মাঝি যদি না থাকে, নৌকা যদি না থাকে,
পার হওয়া যাবে কি? অসম্ভব। আবার যদি সাঁতার না জানে, হ্যাঁ অনেকে বলতে পারেন সাঁতার কেটেই তো ছোট নদী পার হওয়া যায়, কিন্তু সাঁতার যদি না জানে, সাঁতার যদি না জানেন তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবেন কি বাবা? পারবেন? পারবেন না। পারবে তারা কারা জানো? যাদের বিশ্বাস আছে। সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, কিন্তু আমার বিশ্বাস আছে। রাখবার মালিক একজন আর মারবার মালিক তো একজন। কি বাবা? এই পৃথিবীতে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হচ্ছেন আমার হরি বন্ধু। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পার হব। তা বটু সাঁতার জানে না, ছোট একটা বাচ্চা, নৌকা নেই, মাঝি নেই। কৃষ্ণ আমার বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে, খোকা জীবনে যখন ঘাত প্রতিঘাত আসবে, জীবনে সবাইকে ত্যাগ করে দিস বাবা, অসুবিধা নাই, কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না, কারণ অন্তিম সময় ওই চরণ তোর পার করে দেবে। ছেলেটার মনে আছে, বাবা শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে। তা আজকের ঘোর বিপদ, সাঁতার জানে না, কৃষ্ণ দেখি এবার তুই কি করিস। আমি তো সাঁতার জানি না, নৌকা মাঝি নেই। তাহলে রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। কি মাইরা আছে কারোর বিশ্বাস? যদি থাকতো না তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, চেন্নাই ভেলোর যাচ্ছে চিকিৎসা করতে, কেন? রোগ ভালো হবে। কি গো, ভরসা আছে কারোর এখানে? রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, খাওনি ওষুধ কিছু। রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, আমি কিছু করব না। আছে কারোর বিশ্বাস? এই তো চরণে দিলাম, দেখি তুই কি করিস, দেখি গোবিন্দ কি কর। এই বিশ্বাসটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, ভগবান মাটির মূর্তি ত্যাগ করে সচল হয়ে এসে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য। কেন? তোমার বিশ্বাস আর তোমার ভক্তিতে আসতে হবে। আজকে ছোট্ট বটু তার প্রমাণ করে দিল, দেখো সাঁতার জানে না, কৃষ্ণ তাহলে সেই যখন একদিন না একদিন মরতে হবে, আজকে তোমার ঘোর বিপদ, দেখি তুই কি করিস। একেবারে গটগট করে গলা পর্যন্ত জলে নেমে গেছে, মানে আর একটু হলে ও জলে ডুবে যাবে। তা ছেলেটা মরার আগে বলছে, চল একবার ডেকে দেখি তোরে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। হ্যাঁ, মানে ডুববো ডুববো ভাব। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলিমা, বিষ্ণু প্রিয়ার বুকের ধন, যশোদার জীবন।
শিরা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু ছোট্ট ছেলে চোখটা খুলে দেখে না মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পেয়ে গেছে। মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এ তো দিব্যি পেয়ে গেল, এবার এত তাড়াতাড়ি তো আমি খাবো না। প্রথম পরীক্ষা ওর রূপ ধরে ওকে মার খাওয়ালাম, এবার দ্বিতীয়বারে শুরু হচ্ছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমির? কুর্ম মানে কুমির? কচ্ছপ? কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের একটা রূপ কচ্ছপ। সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, মানে 9টা হয়েছে অবতার, আর একটা বাকি আছে কলকি অবতার। তা ভগবান এই 10 অবতারের মধ্যে ভগবান আজকের কচ্ছপ হয়েছে, কুর্ম। সেদিন সমুদ্র মন্থনের জন্য হয়েছিল, আর আজকের ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। আর মা যারা যারা কচ্ছপ দেখেছো, অবশ্যই তোমরা সবাই দেখেছো, নদীর পাড়ে বাড়ি মানে হ্যাঁ, কচ্ছপের পিঠ দেখেছো, পিছল মতো। তা কচ্ছপ কি করেছে বাবা? ভগবান কচ্ছপ হয়ে চুপচি করে ঘাটে বসে আছে। আর ভক্ত তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় করে নিয়ে নাচতে 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 পরপর পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই না পিঠে পড়েছে পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল বাবা, চাল ডালের পুটলিটা যমুনার জলে ডুবে গেল। আর ডুবে গেছে মানে কি বাবা, আর পাবে বলে মনে হয়? যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। আর যেই হরণ করে নিয়েছে বাবা, ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তোরে খেতে হলো। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। আমার চাল ডাল যেমন খেয়েছিস, এবার আমার জীবনটা তোর জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে হায় হায় হায়, এইবার কি হবে? ও যদি মরে যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। আমার ভগবান নামে সবাই আমায় বদনাম দেবে যে আমায় ভালোবেসে আজকের ওই দুর্দশা হলো। এখন আমি কি করব? ভগবান কি করেছে? চালাকি করে ওরই বাবাকে ডেকেছে। হে মুনিব, সেই যে দুপুরবেলা ছেলেটা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, তুমি ছেলেটা খবর দেবে না? ও কখন আসবে আর আমরা সেবা পাবো কখন? ঠিক আছে, আপনারা বসেন, আমার ঘরে ছিল, কিন্তু একটু অপেক্ষা করেন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখলো ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে আছে। খোকা, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। তুই সাঁতার জানিস না, তুই জলের মাঝখানে চলে গেছিস, আর যদি পা পিছলে যাস, আগে ওঠ বলছি। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, মরি বললে কি মরা যায়? ও মা, বিষ খেলে মরবে? ঘাস মারা খেলে মরে? ঘাস মারা খেলে নাকি মরবে। নিজের চোখে দেখছি দিব্যি সংসার করছে। কি গো, যত বিষ খাও, যত গলায় দড়ি দাও, যাই করো না কেন, দিন যদি তোমার থেকে যায়,
আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। কি গো মাইরা, তাহলে মরি বললে মরা যায়? এই যে আমি কীর্তন গাইছি, এই যদি বলি আমার কষ্ট হচ্ছে ঠাকুর এবার আমার তুলে নাও, আমি কি এই বললেই কি আমি মরে যাব? যাব কি? যাব না। এক্ষুনি নিয়ে সবাই হাসপাতালে যাবে আর চিকিৎসা করে দিব্যি আবার ঘরে ফিরে গিয়ে আবার কীর্তনে দাঁড়াতে হবে। তাহলে মরি বললে মরা হবে না। যা লেখার বাবা এই জায়গাটা লেখা হয়ে আছে, এবার তোমার কর্মে একটু একটু লেখা বদলাবে। হ্যাঁ, তাহলে মরি বললে মারা যাবে না। ওই জন্য গ্রন্থ বাবা বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারণ জানা থাকলে আপনারা বলবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবেন। খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল আর এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। পুতনাই খাইয়ে মরেছিল। কৃষ্ণ তখন 6 দিন বয়স, 6 দিন। পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এনে কৃষ্ণকে খাওয়াতে গেল মাসি বলে, আর এমন করে টান দিল কৃষ্ণ না, সঙ্গে সঙ্গে পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, আর নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। একটু ভাবেন, আপনারা পেয়ে যাবেন। রাবণ। বেশ, রাবণ কেন নিয়ে মরেছিল? সীতামাকে নিল, আর সীতামাকে চুরি করে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশের বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বেশ, কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে কর্ণকে নিধন করা যেত না। তাহলে দিয়েই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। বেশ, মহাভারতে আছে না? অশ্বত্থামা হত বাণী, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। পুত্রের মৃত্যু সংবাদ শুনে পিতার মৃত্যু হয়ে গেল। তাহলে মায়েরা শুনে মরণ হলো। খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। সতী বলে মরেছিল। কি বলেছিল? দক্ষ যজ্ঞ হচ্ছে, সব জামাইকে বলেছিল, আর আমার বাবা শিবকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি এসেছিল। বাবা বারবার নিষেধ করেছিল, সতী তুমি বাপের বাড়ি বিনা নিমন্ত্রণে যাবে না, কারণ আমাকে অপমান করেছে মানে তোমাকে অপমান করা। কিন্তু বাবার কথা না শুনে সতী গেল বিনা নিমন্ত্রণে যজ্ঞে। গিয়ে দেখলো সব বোনেরা আছে, জামাই বাবুরা আছে, কিন্তু শিবকে বলা হয়নি। শিবহীন যজ্ঞ। সতী বলে বলেন, পিতা তুমি সব বোনেদের বললে, তার বরেদের বললে, আর আমার স্বামীটা কি করেছে বললে না কেন? তখন বাবা বলেছিল, অসম্ভব, তোর স্বামীকে তো বলা যাবে না। বলে কেন? বলে তোর স্বামীকে নিমন্ত্রণ করলে ওর দলে ভূত প্রেত নিয়ে আসবে, আর ভূত প্রেতনি যদি আসে আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে, তাই কোনো অনুষ্ঠানে তোর স্বামীরে বলা যাবে না। সতী নারী বলেছিল, আমি প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই। ওই যজ্ঞ অগ্নিতে দেহ ত্যাগ বলেই প্রাণ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাই আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করেছে বাবা, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। বলেন তোমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বেশ, নরসিংহ ওই রূপটা ধরে যখনই বাহির হয়েছে না, শূন্যে তুলে নিয়েছে হিরণ্যকশিপুরকে। আর যেই না শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হেসে বলে বলেন, পারবে না, পারবে না। ও যতই তুমি চেষ্টা করো, কারণ ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে আমি অমর।
তা ভগবান তো বড় ছলনাময়, বলে অমর মানে কিরকম অমরত্ব দিয়েছে, বলে শোনো আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান হেসে বলল মূর্খ, আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশু নয়, আমি এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। ভগবান একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল ওই নরসিংহ রূপ শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। শূন্যে তুলে নিয়েছে মারবে বলে, হিরণ্যকশিপুর এখনো হেসে বলল পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবে কোথায়? বলেছিল দেখিয়ে দিল একেবারে জানুদেশে রেখে বক্ষটা বিদীর্ণ করেছিল। জানুদেশটা সেটা জল নয়, স্থল নয়, অন্তরিক্ষ নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে দরকার নেই। ভগবান একটা জায়গায় ফাঁকা রাখলো। কোন জায়গা? মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গায় মেরেছিল। কারণ ভগবানের সঙ্গে চালাকি অত সোজা নয়। আবারও বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে রাতে মারবো না, মারবো কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো দেখি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? কোন মাস? মল মাস। বেশ, পুরুষোত্তম মাস। আর ওই মল মাস, ওই মল মাসটাকে আমরা অনেকে বলি পুরুষোত্তম মাস। ওই মাসটা সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। আর মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বললেন ওই মল মাসটাকে মাস বলে না, মল মাসটাকে বার বলে না। আজকে সেই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। আর শূন্যে যখন তুলে নিল দেখেই মৃত্যু হয়ে গেল। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো, ঠিক করে বলবে। আমি বললাম গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়। উনি বলে রচনা ব্যানার্জি ভালোবেসে মরেছে। আমি এই জগতের কথা বলিনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। বেশ, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। 750 বউয়ের মধ্যে বাবা 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল আমার কইকেয়ী মা। মানে দশরথ যুদ্ধে যেত বাবা, তাও কইকেয়ী মাকে সাথে নিয়ে যেত। কেন? যদি একবার বদন দর্শন হয়, মানে রথের উপরে রেখে যুদ্ধ করত। মানে কতটা প্রেম কইকেয়ী মার উপরে ছিল। মানে জড়জগতে বাবা যেটাকে বলে বাবা বউ পাগল ছেলে, অনেকে আছে না? হ্যাঁ, বউ পাগল ছেলে। আজকে সেই যে দশরথ আজকের এসে বাবা কইকেয়ী মাকে এতটাই ভালোবাসলো, কায়দা করে দুটো বর চাইলো। প্রথমবারে ভরত হবে রাজা, আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর তাতে কি হলো? দশরথ বিছানা সজ্জা হলো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। কিন্তু দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে বাবা। বলবো? বলি একটুখানি। আমাদের বলেনি মা, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা বিয়ে করেছে ওদের বলেছে। কি বলেছে জানো দশরথ? ওরে কলিরি জ্ঞান অন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করিনি, কিন্তু খবরদার কারোর বউ যেন কাঁধে চড়ে না বসে। আর যাদের যাদের বউ কাঁধে চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো হবে। বলে তাদের নিতাই গৌর হরি বল। আমার মতো হবি। আমি অভিশাপ
দেখেন বাবা, তাহলে কে যে কিভাবে মরবে যতই চেষ্টা করো না কেন, মৃত্যু যদি না থাকে মৃত্যু কোনোদিন আসে না। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ, আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। আজকের বসেছেন, কালকে যে থাকবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে বাবা যাতে বিয়োগ না হয়, তার জন্য সবাই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরে ওই গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করে আমরা সংসার রূপ সমুদ্র থেকে সাঁতার কেটে আমরা গোবিন্দ চরণে আশ্রয় পাবো। 84 লক্ষ জনে জনম বাবা, 80 লক্ষ হয়ে গেছে। এইটা শুধু মনে রাখবেন, 4 লক্ষবার মানব জন্ম, 80 লক্ষ জনই আমরা শেষ করে এসেছি। তাহলে এমন কর্ম করব না মা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এবার এমন কর্ম করো যেন সামনের দিকে এগিয়ে যায়, যেন পিছনের দিকে তাকাতে না হয়। কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। এটা আমি বলি নয় বাবা, কীর্তন জগতে আমি তো অনেক কনিষ্ঠা, অনেক ছোট। জগতে যত বড় বড় কীর্তনী আছে বাবা, সবাই আগে আমার 2টো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার বললে আমার ব্যক্তিগত একার হচ্ছে আমাদের। এক হলো নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই 2টো চাঁদকে আশ্রয় না করে বাবা কীর্তন হবে না। কেন? আমার কথা নয়, কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার 2টো ছেলেকে ডাকা না হয়, কীর্তন গাওয়া, কীর্তন শোনা, আর যত দূরে ধ্বনি যাচ্ছে সব বৃথা হয়ে যাবে বাবা। আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে। তো চলে নবদ্বীপের মাটিতে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাবা অবতীর্ণ হয়েছেন বটে, এলো কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এসেছিলেন, অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে ভগবান যদিও বা এলো, একজনের ডাকে এসেছিলেন, তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। মানে ডাকলাম চলে এলো না, 12 বৎসর মানে 1 যুগ তুলসী ভাসিয়েছিল সুরধনী গঙ্গায়। আর যে 3টে করে তুলসী পত্র প্রতিনিয়ত ভাসাতো বাবা, প্রথম পত্রে যাদবাই, দ্বিতীয় পত্রে মাধবাই, আর তৃতীয় পত্রে কেশবাই, এই 3টে নাম উচ্চারণ করে প্রতিনিয়ত 12টা বৎসর অদ্বৈত আচার্য গোসাই তুলসী পত্র ভাসালেন। আর 12 বৎসর পর সেই বৈকুণ্ঠপতির আসনটা টলে গেল বাবা, নামলেন ধরা। তাহলে এই জায়গায় প্রশ্ন এসে যায়, পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? কথা তো নিশ্চয়ই দেওয়া ছিল বাবা। যা যা কিছু জগতে ঘটে বাবা সব আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে ভগবান। তাহলে ভগবানের নিশ্চয়ই পরিকল্পনা ছিল পৃথিবীতে কারোর ডাকে যাব না, অদ্বৈত আচার্য না ডাকলে আমি যাবই না ধরায়। তাহলে আগে জানতে হবে অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমায়রা মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, হ্যাঁ শিব ঠাকুর যিনি পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য, মানে ত্রিলোকের বড় বৈষ্ণব সেই বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, আর কলিতে হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায় বাবা, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? অনেক অনেক ভক্তরা কি বলেন জানেন বাবা? বলে কলিযুগ তো, মানে টান দিয়ে কথা। তার মানে কি বাবা? মানে বোঝাতে চাইলো কলি নাকি ভালো নয়। আপনারা কি বলেন মা, কলি ভালো না ভালো নয়? ভালো।
কলি নাকি ভালো? তাহলে কলি যদি ভালো হবো তাহলে কিসের জন্য বাবা শিব রূপে আসতে পারলো না, অদ্বৈত রূপ ধরলো? তিনটে যুগে শিব হলো আর কলি যুগে শিব হলো না কেন? কারণ কলিযুগটা অনেকেই বলে বাবা কলিযুগ খারাপ, বলে না ভাই কলিযুগ খারাপ নয়। কলিযুগ যদি খারাপ হতো তাহলে বলতো না ধন্য কলিযুগ। কলিযুগটাকে ধন্য বলছে, কেন ধন্য বললো জানো? সত্যতে ভগবান নারায়ণ হয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দ্বাপরে কৃষ্ণ অবতারে বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন, কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর মারেনি বাবা? মানে শুধু মারামারি করলো ভগবান দ্বাপরেতে। কিন্তু একজন ভক্ত বলতে পারবে কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে কিন্তু কাউরে মারেনি। কেন? এদি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। চৈতন্য মহাপ্রভু সমাজকে বাবা প্রেম দিতে আর নাম দিতে এসেছে। এদের জন্য আমার মারামারি করতে লাগবে না, অস্ত্র ব্যবহার করতে লাগবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে মা কি বুঝলাম? কলি ভালো, ওই জন্য বলছে কলিযুগ ধন্য। তাহলে কলি যদি ভালো হলো তাহলে কিসের জন্য বাবা বাবা ভোলানাথ শিব হলো না? কারণ তো আছে। এই কারণের কথা যেতে গেলে বাবা আমাদের একটু জানতে হবে মহাভারত। এই মহাভারতে গেলে খবরটা আমরা পাবো কিসের জন্য আজকের বাবা কলিযুগে শিব নয়। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বয় যজ্ঞ, আর ওই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা দায়িত্ব পালন করেছিল কে কোন কাজগুলো করবে। ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, ভক্ত সেবা, অনেক কিছু কর্ম আছে এই যজ্ঞের মাঝে। একা একার দ্বারা কি সম্ভব? কি বাবা সম্ভব হবে? হবে না তো। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন হয়? বলে না ভাই, ব্যক্তিগত কীর্তন হয় অর্থ একজন দেয় কিন্তু শ্রম অনেককে দিতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিমন্ত্রণ করতে হবে না, তবে তো একটা যজ্ঞ হবে। তা যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে কে বলেছে করব না? আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। শিখি সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে করবে দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত যত বৈষ্ণব, যত যত ব্রাহ্মণ, যত যত ভক্ত আসবে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে, নিজের হাতে চরণ যুগল ধৌত করে তাদের চরণ ধৌত করার দায়িত্বটা পালন করবে। চমকে উঠেছে আমার ভগবানের কথা শ্রবণ করে। অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোথাকার জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক থাকবে না। আর যারা যারা আসবে তুই সবার পাদভাবি ছোট বড় বিচার করবি না। ভগবান আমার মৃদু হেসে বলছে না দাদা, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না। যদি থাকতো সেই সবরী মা চন্ডালিনীকে কৃপা করতে পারতাম। কি গো, আমরা বলি না এঁঠো কাপড়ে ভগবানের খেতে দেওয়া যায় না। আমি যে থালায় খাই সেই থালায় নাকি ভগবান খায় না। কি গো মাইরা বলি না, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, আছে না অনেকে করে না। আমার ভগবানকে ভালোবাসতে গেলে এইগুলো লাগে না বাবা। যদি লাগতো না সেই শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন
যে বিধান কলিযুগে চলছে বাবা, সেই বিধান গ্রন্থের দিকে তাকিয়ে দেখবেন কেউ করেন। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয়ে কোনো বাধা থাকবে না। রঘুনন্দন কি করেছিল গো? ভগবান রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার কত মন্ত্র বলে খেতে দিত, আর রঘুনন্দন ছোট তো অত মন্ত্রই জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলেছে রঘুনাথ একটা কাজ কর বাবা, আজকের একটু ভোগটা লাগিয়ে দিস। ছেলে বলছে বাবা আমি তো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, তুই শুধু একটু ডালাটা ধরে দিস হতে হবে। আর রঘুনন্দন জানতো বাবা বুঝি খেতে দেয় আর গোপীনাথ বসে বসে খায়। নাড়ুয়ার পায়েসের থালাটা নিয়ে রঘুনন্দন কি করেছিল? গোপীনাথের কাছে গিয়ে বলেছিল না খাবি না? কিরে বাবা অনেক অনেক মন্ত্র দিয়ে ডাকে ওই জন্য খাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাবি না? কত সোজা সরল ছেলে দেখো। ও খাবি কি করে? হাতে যদি ওই রকম একটা বাঁশি ধরা তাকে খাওয়া যায়? বাঁশিটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। পাথরের মূর্তি খায় কোনদিন? কি রে এত করে বলছি খাবি না? ও আমারই ভুল হলো। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। মাথাতে যদি অত বড় মুকুট বসানো থাকে খাওয়ানো যায়? মাথা থেকে ওই মুকুটটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। যখন খাচ্ছে না রঘুনন্দন ভাবলো আমি মন্ত্র বলিনি বলে বুঝি খাইনি। আর এমন গোপীনাথের চরণে বাবা মাথাটা ঠুকলো, রক্তে নদী বয়ে গেল। ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেতে বাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন বাবা, কলিযুগে প্রমাণ। পায়খানায় বসেছে বাবা, আর পায়খানায় বসে কি করছে? ওই গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কচি শশা। তা শশাটা দেখে বাবা সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। কিসের লোভ? নিজে খাওয়ার জন্য না, মানে শশাটা এত সুন্দর ছোট কচি শশা। তা পায়খানা করতে করতে ঠাকুর মনে মনে ভাবছে আহারে শশাটা ভেসে যাচ্ছে, যদি আমার মাকে খাওয়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ঠাকুর কি করেছে? ওই পায়খানা করা অবস্থাতে এক ঝাঁপ দিয়েছে গঙ্গায়, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে কচি শশাটা নিয়ে ছুটে গেল মা জগৎ জননী ভবতারী। কি গো মায়েরা, ঠাকুরের বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলেছে যে পায়খানা করা অবস্থায় আছে। ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসো। সবরীমা ভালোবাসতো, একটা করে ফল খেত, যেটা টক, যেটা তিতো, যেটা মিষ্টি সেটা নিজে খেত, আর যেটা খুব সুস্বাদু, খুব স্বাদ হয়েছে পেকে গেছে গাছে, সেই সুস্বাদু ফল অর্ধেকটা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো স্বাদ, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখতো। এদের বলে ভালোবাসা। তাহলে আজকের ভগবান বলছে কোন কালেই আমার জাতির বিচার ছিল না, কোন ক্ষণেই আমার জাতির বিচার ছিল না। তা যেই না বাবা ভগবান কৃষ্ণ আজ রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? যত যত ভক্ত আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা বাবা? নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শেখাচ্ছে। তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করিস। শুধু ভগবান পা ধোবালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই এঁঠো পাতাতে যতগুলো এঁঠো লেগেছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ এটা কি করছো? ওদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। ওদের
ওদের এঁঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম, এই জগৎ সংসার মাঝি সবাই পাপ করে, সবার বিচার আমি করি। কিন্তু জানো দাদা, সবাই তো পাপী, আরে আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার, সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বেশ, তাহলে আজকের বাবা সেই ভগবান নিজেকে মহাপাপী বলল কেন? না, অপরাধ করে ফেলেছিল, যার জন্য রাজস্বই যজ্ঞে এই তিনটে কাজ করছে। কি অপরাধ? না, ত্রেতা যুগে রাবণ রাজাকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র, আর রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মায়েরা, আজকে সেই রাজস্বই যজ্ঞে কি করছে ভগবান কৃষ্ণ? দরজায় দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। জগজ্জননী মা দুর্গা প্রাণনাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ তো চমকে উঠেছে। কি ব্যাপার পারু, আমায় হঠাৎ ডাকলে বড়? বলে চলো এবার আমাদের পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিন। বলে পার্বতী, তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার ভগবান কি করেছে? যেই না যজ্ঞের দরজায় আছে আর বাবা ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবলো কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। আর ওই কৃষ্ণের পায়ের তলাতে একটু ফাঁকা মতো দেখেছে। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র পায়ের তলা দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান ওই হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে ধরেছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়ালে বুঝি কম হতো? দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমাইরা শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, রাবণকে বধ করে যে পাপ করেছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাও চরণ বাজারিয়ে দাও। বলে ও হে তাই বলো, হরি বল, হরি বল। আস্তে। এইবার ভগবান কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে বাবা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? অমাইরা চরণ ধরি আমি একটা কথা বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, একটা জায়গায় যদি অপরাধ করে ফেলো এ জীবনে কেন কোটি কোটি জন্মে তোমার ভগবান ক্ষমা করবে না। ভগবান নিজের মাকে ক্ষমা করেনি, ওই জায়গায় অপরাধ করেছিল বলে। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজ
যায় গঙ্গা স্নানে যায় পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায় সরে যায় বৈষ্ণবে দেখে যে বানানো মায় মুন্ড মনগাই গুন্ড তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড নরকের কুণ্ড। সব জায়গায় অপরাধ করে ফেল কিন্তু বৈষ্ণব চরণে নয়। আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ দুটো কোথায় রেখেছে দেখো আমার ভগবান কৃষ্ণ। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বাবা ভোলানাথ কুকুর হয়েছে যখন কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই কুকুর রূপে ভোলানাথের চরণ চারটে বুকে ধরে ভগবানে আমারে কি করে যা আজ চোখের জলে চরণ চরণ ধবা হে বৈষ্ণবে কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা বাবা হে বৈষ্ণবে কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে ওই কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই যে রাজস্বই যোগে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য মশাই। এই যে তোর চোখের জল আমার চরণে পড়ে আমি ঋণী হলাম, তবে তুই সেদিন আর কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই ছাড়া। তুই হবি আমার নদী আর ওরে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে আসতে হবে, আর আমার ডাকে যখন আসবি নদী আর মাটিতে আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ে ঋণী হয়ে গেল, যেদিন তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সেই দিন আমি কি করবো জানিস? ওরে চোখের